আজকে মিক্স সবজি তো, কালকে ভাজা, পরশুদিন লাউ, এভাবেই চলছে। শাক তো আছেই দুই একদিন পর পর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি রান্না করে নিব ডিমওয়ালা বাটা মাছ ভুনা আর লাউ চিংড়ি। আমাদের পরিবারটা একটা সবজি প্রেমী পরিবার বলতে পারেন। বর্তমানে আমরা সদস্য সংখ্যা 3 জন। মাছের পরিমাণ কমে এসেছে ঠিকই, কিন্তু সবজির পরিমাণ একটুও কমেনি। প্রতিদিনই রান্না করে নিই ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমের সবজি। এই যে আমার বাটা মাছ ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। এদিকে বাটা মাছ ভুনা করার জন্য একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অন্য একটা চুলায় আমি লাউ বসিয়ে দিয়েছি। অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে আমি 2 চুলায় রান্নাটা সেরে নিব তাড়াহুড়ো করে। এই যে বাটা মাছের মশলাটা বাদামি হয়ে এসেছে, এখনই মশলা দিয়ে দিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে তাতে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভুনা করে নিচ্ছি। আর অন্যদিকে লাউয়ের জন্য আমি চিংড়ি মাছও দিয়ে দিলাম, আর অন্যান্য মশলা আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ মরিচ ধনিয়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখন আমি আদা দিতেই ভুলে গিয়েছিলাম, পরে অবশ্য দিয়ে দিয়েছি আদাটা। এখনই লাউটা দিয়ে দিতে হবে। লাউ এমনিতেই পানি থাকে, বেশি পানি দেওয়া যাবে না। আর অপর দিকে বাটা মাছের মশলাটা হয়ে এসেছে, এখনই মাছগুলি বিছিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়োটা এখানে আমি ব্যবহার করেছি। মশলার সাথে লাউগুলি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে অল্পক্ষণ ডেকে দিব। বাটা মাছগুলি হয়ে গেছে, এখনই বেরিয়ে নিতে হবে। এই সিজনে মাছ খেতে ভালোই লাগে, পানি প্রচুর থাকে খাল বিলে। এই যে এই বাটা মাছগুলি পেট ভর্তি ডিম। আমি এখানে বাটা মাছগুলি শুকনা শুকনা ভুনা করে নিয়েছি, গা মাখা ভুনা বেরেও নিয়েছি। এখন লাউটা আমার প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গেছে মোটামুটি, পানিও ছেড়ে দিয়েছে লাউয়ের গা থেকে। অল্প একটু জিরের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিতে হবে। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।